হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো গত লেসনে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। আমরা এখন চলে যাব হচ্ছে টপ ভিউতে। টপ ভিউতে যাওয়ার পর এখান থেকে আমরা এখন এটাকে মেলানোর চেষ্টা করব। তো তো এটা একটু মেলানো দরকার আছে। যে এখানে আমরা যদি ইমেজটাকে ধরি এখান থেকে মুভ করে একটু পিছনের দিকে নিয়ে যাব। ঠিক আছে, দেন আমরা এখান থেকে আমাদের যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আমরা আবারও চলে যাব হচ্ছে ভার্টেক্স মোডে। এন্ড এখান থেকে জাস্ট ভার্টেক্স গুলোকে ধরে ধরে সেম প্রসেসে, কিন্তু এখন আমরা স্কেল করব হচ্ছে সাইড বরাবর, মানে এক্স অ্যাক্সিসে। সো এইভাবে রেড কালার যে অ্যাক্সিসটা আছে এটাকে ধরে আমরা জাস্ট এভাবে স্কেল করে দিব। এটা করে স্কেল করে দিচ্ছি, এটা করে দিব। এভাবে স্কেল ডাউন করে দিচ্ছি। এটা তো একেবারে মিলছে না, কারণ এই যে আমাদের এখানে একটু মিডলিং এ অ্যালাইনমেন্ট ঠিক হয়নি। তো যাই হোক, আমি চোখের আন্দাজে দেখে দেখে এটাকে এই লাইন বরাবর মিলানোর চেষ্টা করছি। তো যাই হোক, এইভাবে স্কেল ডাউন করে মিলিয়ে দিব। এভাবে দেখে দেখে এগুলোকে মিলিয়ে দিচ্ছি। এখন আমি পিছনে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে আমি ধরলাম, ধরে সবগুলোকে একসাথে এভাবে স্কেল ডাউন করে দেব। আমি জাস্ট এখানে ফ্লোটা ঠিক রাখছি। ফ্লোটা ঠিক রেখে এখন আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে যেই ভার্টেক্স গুলোকে আমি আনসিলেক্ট করতে চাই সেগুলোকে আমি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করলাম, তাহলে আনসিলেক্ট হয়ে গেল। দেন আমি পরবর্তী যে ভার্টেক্স গুলো আছে এগুলোকে আমি এভাবে ধরবো, এন্ড আবারও শিফট প্রেস করে এভাবে আনসিলেক্ট করে দিচ্ছি। আবারও এইভাবে স্কেল ডাউন করে দিলাম, সরি, স্কেল ডাউন করে দিলাম। দেন আবারও শিফট প্রেস করে আনসিলেক্ট করলাম, আবারও স্কেল ডাউন করে দিলাম। এইভাবে আমি ফ্লোটাকে ঠিক রাখছি। আমি এখন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে ওটাকে সম্পূর্ণরূপে ইগনোর করছি, কারণ এটার অ্যালাইনমেন্ট এখানে ঠিক করা হয়নি। তো যাই হোক, আমি চোখের আন্দাজে এটাকে রেশিওটাকে আর কি ঠিক করে নিচ্ছি। এভাবে ঠিক করে নিলাম। তো মোটামুটি আমাদের এখানে আহ মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। এখানে একটু সমস্যা আছে হয়তো, এই যে এখানে এখানে একটু স্কেল আপ করতে হবে। এখানে একটু স্কেল আপ করবো। তো এখন যদি দেখি, ঠিক আছে। এখন আমরা যদি অবজেক্ট মোডে দেখি তাহলে কিন্তু আমরা এই যে দেখতে পাবো যে আমাদের কিন্তু মোটামুটি একটা
প্লেনের একটা শেপ এখানে কিন্তু চলে আসছে অলরেডি। ওকে, তো পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে এই আমাদের যে প্লেনটা আমরা এখানে ফিগারটা এখানে ক্রিয়েট করলাম, এটার যে উইংস গুলো আছে মানে ডানাগুলো আছে, এই ডানাগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব। তো অবশ্যই আমাদের ফ্রন্ট ভিউ এর হেল্প নিতে হবে এখান থেকে। তো যাই হোক, পরবর্তী লেসনে আমরা এই প্রক্রিয়াটি দেখব। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।